আমার প্রিয় শিক্ষিত ছাত্র সমাজ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথাগুলো না বলে হয়তো থাকতে পারছি না বলেই কথাগুলো বলছি। হয়তো নিজের সুরক্ষার জন্য ফেসটিকে সামনে নিয়ে আসতে পারিনি, তারপরেও যদি দেশ স্বাধীন হয়ে থাকে কথা বলার অধিকার তো অবশ্যই রয়েছে। সেই অধিকার থেকে আজকে কিছু কথা বলছি, কথাগুলো সবাই শুনবেন। আজকে তোমরা দেশ স্বাধীন করেছো, ঠিক আছে, আমরা একটি ভালো স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতার জন্য আমরা কি কি হারিয়েছি সেগুলো হয়তো আপনারাই নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনার বাড়ির পাশে বা আপনার এলাকায় সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। মনে পড়ে সেই 1971 সালের কথাগুলো আপনাদের মনে পড়িয়ে দেওয়ার জন্যই আজকে কথাগুলো বলা। 1971 সালে যে মানুষটির জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং যে মানুষটির দেশের স্বাধীনতার জন্য সব থেকে বড় ভূমিকা ছিল, সেই মানুষটির যখন মূর্তি ভেঙে ফেলা হয়, সেই মানুষটির পরিবারকে যখন দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়, তখন সেই দেশের স্বাধীনতা কতটুকু সার্থকতা পেয়েছে সেটি বলার আসলে আমার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে আসলে এটার পরিপ্রেক্ষিতে দেশটা স্বাধীন হয়েছে কি হয়েছে না সেটা আসলে বলতে পারছি না। তারপরেও আরো কিছু কথা মনে করিয়ে দিচ্ছি। দেশটা কারো নিজের নয়, দেশটা জনগণের। এই দেশে যেসব ঘটনা ঘটে গেছে এই কিছুদিনের মধ্যে, সেগুলো প্রমাণ করে দিচ্ছে যে এ দেশটা কখনোই স্বাধীন হয়নি। 1971 সালে যারা গামছা লুঙ্গি করে দেশটা স্বাধীন করেছিল, সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশটা যখন স্বাধীনতাই পায়নি, আবার নতুন করে দেশটাকে স্বাধীন করতে হয়েছে যখন, তখন আসলে কোনটা স্বাধীনতা নয় সেটি আসলে আমি বুঝতে পারছি না। এবার আসি আসল কথায়। 15ই আগস্ট সেই দিনগুলোর কথা হয়তো আপনাদের মনে আছে, যে পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তখন এই পরিবারের দোষ কোথায় ছিল? স্বাধীনতায় অংশগ্রহণ করা, স্বাধীনতার জন্য যুদ্ধ করা, এটাই কি সেই পরিবারের দোষ ছিল, যার কারণে তখন সেই পরিবারের সবাইকে মরতে হয়েছিল? আজকে ঠিক সেই আগস্ট মাসের 5 তারিখেই আবার সেই পরিবারের একজন সদস্যকে দেশ থেকে অপমান করে বিতাড়িত করা হয়। সেটা বড় কথা নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো হয়েই থাকে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, সবারই ভুল থাকে, ভুল আপনারও থাকবে, আমারও থাকবে। তাই বলে দেশের ভাবমূর্তি নষ্ট করার অধিকার তো আমাদের নেই। অশিক্ষিতর মতো এভাবে যদি আমরা গণভবনে ঢুকে একটি চিরুনির মতো জিনিস যদি আমরা সেখান থেকে লুটপাট করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি? আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? এখানে প্রশ্ন থেকে যায়। আর একটি কথা, আজকে স্বাধীনতা দিয়ে যাদেরকে মুক্ত করা হয়েছে, আপনারা হয়তো ভুলে গেছেন এই মানুষগুলোর পিছনের কিছু ঘটনা। আপনারা কি এটা জানেন, আজকে আপনারা দেশ স্বাধীন করে যাদেরকে মুক্ত করে দিলেন, কালকে আপনাদের গলায় পাড়া দিতে তারা একবারও ভাববে কিনা, বা আপনাদের জীবন সুরক্ষিত থাকবে কিনা, সেটি আপনারা একটু নিজেরাই চিন্তা করে দেখবেন। কথাগুলো আমার শুনতে খারাপ লাগতে পারে, তারপরেও একটা কথা বলবো, দেশ কারো নিজের নয়। দেশের জন্য সবকিছু করা সম্ভব, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয় বা কাউকে পার্সোনালি অ্যাটাক করে কারো সম্মান নিয়ে ছেলে খেলা করার কিন্তু সময় এখন নয়। ছেলে খেলা করার অধিকার কারো নেই। তাই আমি এই শিক্ষিত ছাত্র সমাজকে বলতে চাই একটাই কথা, আজকে তোমরা যে স্বাধীনতা নিয়ে এসেছো এবং সেই স্বাধীনতার জন্য যারা স্বাধীনতা পেয়েছে, তাদের কাছ থেকে তোমরা নিজেদেরকে একটু সুরক্ষিত রেখো। কারণ এটা বাংলাদেশের রাজনীতি, যেখানে পালাবদল ছাড়া কিছুই হয় না। আজকে যখন তোমরা দেশ স্বাধীন করে দেশকে সুন্দর করে গড়ে তুলতে চাচ্ছ, আর তোমাদের এই স্বাধীনতার হাত ধরে যাদের পুনরায় জন্মগ্রহণ হলো,
পুনরায় যারা স্বাধীনতা পেয়ে গেল তারা যেন কালকে তোমাদের গলায় পাড়া না দিয়ে ধরে, তোমরা যেন সুরক্ষিত থাকতে পারো। কথাগুলো শুনতে যদি কারো খারাপ লাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, দেশকে রক্ষা করার চেষ্টা করবেন, দেশের হিন্দু ভাইদের কেউ কোনো ক্ষতি করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।